আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমি ভয়ানক আলোচনা জানছি যে ওয়াজ শোনা এখানে সহজ ব্যাপার। আপনারা গরো বইয়া যদি মোবাইল সার্চ করেন, পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনার আমার হাতের মুঠিত আছে। আসেনি না নাই? তোরা একটু সারাই মাতিবা, আসেনি না নাই? আছে। ওয়াজ আপনারা জানাও আছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে কারণ এই ওয়াজের সচ্চা সমুজ আপনার আমার ভিতরে এখনো নাই। ওয়াজ জানা এক বস্তু, শোনা এক বস্তু, করা এক জিনিস, আর ওয়াজের সমুজ পাওয়া অন্য জিনিস। এই কথা আমরা বুঝতাম পারি না। এই ওয়াজের সমুজটা আল্লাহ পাকে আপনারা আমারে দান করুন। আল্লাহ রসুলে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কথাটা ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। আল্লাহ রসুলে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ যার সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা ইরাদা করে, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায়, আল্লাহ যার বেলায় ইচ্ছা পোষণ করিলায়, মহান আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দেবার ইচ্ছা ইরাদা আল্লাহ যার প্রতি করে, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায়। একবার পড়িতাম না সুবহানাল্লাহ। কথাটা তোমরা সার্চ করো কুয়া। আমরা বেমার হইল, আমরা ওয়াজ নসিহত শুনিয়া এই কারণে সার্চ করি না। দুনিয়ার গবেষণার সীমাহীন আমার মাঝে আছে। ডেইলি দুনিয়া নিয়ে গবেষণা করি, কিন্তু দিন ইসলাম নিয়ে গবেষণা করার সময়ও আমরা নাই। ওয়াজ নসিহত শুনতামও চাই না। একটা কথা হইল, আপনি এই গরো বইয়া ওয়াজ শুনিয়া সমুজাইতে নয়। সমুজাইতে হইলে সাহাবাই কেরামর দেখে যে ওলা বইয়া গুণা লাগবো। জেলা সাহাবাই কেরামে আম্বিয়া আলাইহিমুসসালাম তথা নবীজির কাছটা গিয়া শুনিয়া সমুজ পাইছিলা, যে দ্বারা চলিয়া আইছে কিয়ামত পর্যন্ত, সেই দ্বারা অনুযায়ী যদি আইন না, তাইলে আপনার আমার সমুজাইতো না। এখন প্রশ্ন হইল, দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সারা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন মা তৈল আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনার আমার জানা আছে, সব মুসলমান এই কথা জানে যে মুসলমান হইলে সর্বপ্রথম কাজ হইল নমাজ। ই জানার কমি কোনো মানুষের আসেনি পঞ্চায়েত, থোড়া মাতি বাবার লগে আসেনি। কিন্তু আমরা এলাকাত নমাজ সারনেওয়ালা মুসলমানের অভাব আছেন? অভাব নাই। সুদ খাওয়া হারাম, সারা পৃথিবীর মানুষের শাড়ি দিলেও হারাম, আর সারা পৃথিবীর মানুষের খাইলেও হারাম, নাউজুবিল্লাহ। জানা আছে মুসলমানের, কিন্তু খানেওয়ালার অভাব নাই। পর্দা করা একজন মহিলার লাগি ফরজ, কিন্তু প্রত্যেকটা মহিলার জানা আছে করনেওয়ালার অভাব আছে। আসেনি না নাই? চূড়া মিলাইন না হা আমার লগে, আসেনি না নাই? তাইলে এই সব মাত্র উদ্দেশ্য হইল, মানুষে জানে কিন্তু করে না, মানুষে জানে কিন্তু ছাড়ে না। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, এই সেই শক্তিরে চিহ্নিত করিয়া যত সময় তুমি আমি দমন করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নয়, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কিন্তু মৌত আসেনি না নাই? দুনিয়া থেকে যাওয়া আসেনি না নাই? একদম চিরন্তর সত্য নানি। আওয়াটা শিওর না, যাওয়াটা শিওর। কিন্তু খেবা খারা আইবা আমরা কোনো সিওরিটি হইতাম পারতাম না। যাওয়া আসেনি না নাই? এর লাগে আমি আয়াত পড়েছি, আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে পৃথিবীর মুসলমান ইমানদারেরা, আল্লাহ কইয়া ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত আপনার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ভয়ে তোমারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, যে ভয়ে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করিলায়, সেইভাবে তুমি আমারে ডরাও। হইয়া আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তুমি ডাইন মরিও না, আমি আল্লাহ না করি আর তুমি ডাইন মরিও না। ওয়ালা তামুতুন্না, আমরার মৌত আসেনি না নাই? আসেনি? আল্লাহ তো কইয়া মরিও না, আল্লাহ না কইয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরিয়া তোমাদের উপায় নাই, মরতে হবে তোমরা। মরো যদি তাহলে মুসলমান হইয়া মরো। পড়ি একবার সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বিধান মতো মরতে হইলে মুসলমান হইয়া মরা লাগবে না? হ্যাঁ, এর অর্থটা কিটা? মরিও না কেন কইলা? অর্থাৎ তুমি জানি সুদ লইয়া না, ঘুষ লইয়া না, মদ লইয়া না, গাঞ্জা লইয়া না, বেবিচার লইয়া না, বেপরদেকি লইয়া না, বেনমাজি বনিয়া না, তুমি নাফরমানি করিয়া আল্লাহর বিধান ছাড়িয়া মরিও না। মরলে তুমি জানি বিপদে বনি যাইবাই। আল্লাহ না করার বাওজুদ আজ মুসলমান আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়, মুসলমানি আল্লাহর বিধানটা ছাড়ি দিলাম। তার পিছনে কারণ কিটা? মুসলমান এক নম্বর কারণ হইল এখন পর্যন্ত দিনের সবুজ তার ভিতরে ঢুকে নাই, দিনের সবুজ আইছে না। এই দিনের সবুজটা দেখে এখন চাই, তোরা জোরে মাতেন না, সারাই মাথা লাগবো, মানে বুড়া লাগেননি মাতিক নাই। তাইলে আমার লগে হানা মিলাইবা, কারণ আমি আপনার তোরে ওয়াজ শুনাইতাম না। ওয়াজ শুনানি এক কথা, বুঝানি আর এক কথা। শুনানি যেসাই শুনাইতে পারবো, শুনলেওয়ালা এবং শোনেওয়ালা দুইজন যদি ম্যানেজমেন্টের মাধ্যমে না বই, আর দুইজনের যদি বুঝার ইচ্ছা থাকে না, বুঝাইবার ইচ্ছা থাকে না, 1-1.5 ঘন্টা আলোচনা করিয়ে যাইবা কি বাদে কিচ্ছু আপনি বুঝতেন না। এর কারণে আমি চেষ্টা করবো বুঝাইবার, আর এই বুঝটা দিবা আল্লাহ, খে দিবা, জোরে মাতেন না, খে দিবা, হ্যাঁ আল্লাহ দিবা। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তের ইচ্ছা পোষণ করে, খায়র মানে বালাই, আল্লাহ বালাই যার লগে করতে চায়, আল্লাহর বালাই যার লগে হইব, এই মানুষ জন্নতি হইব না। হ্যাঁ, তো আল্লাহ যারে জন্নতের মালিক বানাই নিতে চায়, ও মানুষটাই আল্লাহ দিনের সবুজ দান করিলাই। কয়া নবী যে কইছেন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবী হইলাম শুধু পয়সা নেওয়ালা, আমি কাহাকে সমুজ দিতে পারি না। আল্লাহু ইউতি, সমুজ দেনেওয়ালা আমার মহান আল্লাহ। একবার পড়ি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল সমুজ দেনেওয়ালা খে কঞ্চেল চড়ায়, আরো জোরে হোকা খে আল্লাহ। এখন প্রশ্ন হইল সমুজ দিবা খারে বা ভাইব খে, দুই সাইড বুঝা দরকার। আজ জানা আছে নমাজ পড়া লাগে, পড়ে না, খেলে পড়ে না। হে আল্লাহর গুলামিত্বটাকে দূরে সরিয়া গেছে, হে নফসর গুলামিত্ব বরণ করি লাইছে, যার কারণে হাজার কেখনি এক না শুননি, সারা রাত ওয়াজ শুনিয়া আমার ভাই মুসলমানের যুবকের 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাই। আস্তা দিন রাত ওয়াজ শুনিয়া আমার বা আমার ভাই আমার বইনে আমার পর্দা করা সম্ভব হয়েছে। তার পিছনে যতক্ষণ পর্যন্ত মুসলমানে কোরআনী বিধান অনুযায়ী মজা খেদা মেহনত করতো নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব নয়। বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কিন্তু মৌত আসেনি না নাই? তোরা জোরে কই না? হ্যাঁ, খার মৌত কোন সময় হইব আমরা জানি নি। আল্লাহ কইরা আল্লাহ তামুতুন্না, তুমি জান মরিও না। এখন নমাজ না পড়িয়া মরলে বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? একদম বালা করি কথাটা বুঝো কোয়া। এই যুবকসকল বিশেষ করিয়া ডেইলি আপনারা এখন আপনার মিডিয়া নেট, আপনার ফেসবুক ইউটিউব দেখো কোয়া, বর্তমান মরার সংখ্যাটা যুবকর গড়ে বেশ হয়ে গেছে। কারণ ভালো করে জিনিস বুঝবা, তারা যৌবনের ঠেলায় আল্লাহ রসুলে ফরমাইছেন আশ-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, যৌবক জোয়ানগুলোর যৌবনকাল যেটা, এটা পাগলাপনির একটা অংশ। ভালো করে আমার ভাই খেয়াল করবা, এই যৌবনকালটা হইল পাগলামির একটা অংশ। ও তো খনে দিছে রাস্তাও কি একজনে টেনটেন ইয়ে করবা, আমার ভাই চাইবা কথাগুলা বুঝবা।
হ্যাঁ, এই যৌবনকাল আল্লাহ রাসূলের ফরমাইয়া শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, এক মানুষের যৌবনকাল এটা হইল পাগলামির একটা অংশ বিশেষ। আমার ভাই হলার বুজুর্গ হল, বিশেষ করে বর্তমান সময়ে জোয়ান হল, তারা না ফরমানের দিকে দাবিত হইতে আসে, তার পাগলাপনির অগ্রাধিকার দিয়া নেট ইউটিউব ইত্যাদির মধ্যে তারা ঢুকিয়া তারা মিডিয়ার অপব্যবহার করিয়া এমন এক পর্যায়ের মধ্যে গিয়া পৌঁছেছে মুসলমান, যে না জমিনও নাই, আসমানও নাই, হাওয়ার উপরে তারা চলতে আসে। যার কারণে বর্তমান সময়ে বেশিরভাগ যুবক সকল অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাইতেছে মুসলমান। কথাটা ঠিক আছে নি? ডেইলি দেখবা যুবক সকল অ্যাক্সিডেন্ট করিয়া মরে। কারণ দুইটা বিপদ আছে, তার দুইটা সমস্যা, একটা হইল বাইক, একটা হইল নেট। হ্যাঁ, দেখবা মুসলমানের হুয়া ওবাই যদি রাস্তা বাই ৮০০০ এখন লত লাগে না, কোনো খানো গুফর হুকল খাই কিগুলো খাই দেখা যায়নি, মাতই না খানি। আগে গুফরের মাঝে বড় বড় একটা ফুক দেখা যাইত না, ওলা এগুলো খালা লটকি রয়েছে। আমি একদিন জিকাইলাম ওজন এগুলো কিতা এগুলো খানো, হইলে এগুলোর নাম ব্লুটুথ, ওলা নি মাতই না। তো তার এই ব্লুটুথ মাঝে সবসময় গান শুনতে আসে না, তখন হে আপনার এই গানের দিকে তার দিল আসেনি না নাই? এখন যদি খানো ব্লুটুথ থাকে আর আতো বাইক থাকে, তখন হে রৌদও তার মাতামার মিজাজ নাই, ড্রাইভিংয়ের মধ্যে তার যেখান নাই, হেতো হকটার মধ্যে তার দিল গেছে গিয়া এগুলো অ্যাক্সিডেন্ট করি মরবনি না না কোন চায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করি মরবো, হায় রে হায়। আল্লাহ কি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল, আমার আল্লাহর রাসূল আল্লাহর জাতে ফরমায় যা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দিনের সময় না থাকার কারণে এই নেট মিডিয়া ব্যবহার করিয়া এই যে আপনার সোশ্যাল মিডিয়া এগুলো আপনার লাগে এক অবদান, একটা নিয়ামত। আপনার কোনো দা আছে এগুলো আপনার লাগে একটা অবদান, একটা মূল্যবান বস্তু। ফেরলে সেট মারি দেন, এই দাটা আপনার গজবের বস্তু হয়েছে না, গজবের বস্তু বনছে। ঠিক তত মিডিয়া আপনার লাগে একটা অবদান, একটা নিয়ামত, একটা আপনার মূল্যবান বস্তু। কিন্তু মিডিয়ার অপব্যবহার করিয়া বর্তমানে মুসলমান আজ যুবক যুবতী হল রে ভাই, তার সবচেয়ে বড় বস্তু আপনার যে কলব যেটা আছে, এই কলবের মধ্যে জঙ্গারাচ্ছন্ন করিয়া হে তারে ধ্বংসের দিকে দাবিত করতে আসে। এমন এক পজিশনের মধ্যে তারা গিয়া পৌঁছিতে আসে, যার কারণে তার দিলে তার ইমানে নমাজ সমঝে না, তার ইমানে আল্লাহর বিধান মানে না, তার ইমানে আল্লাহর বিধান মানতে রাজি হয় না। মহিলা হল তারা যুবতী হল, তারা আল্লাহর বিধান পর্দা মানতে রাজি নাই। তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষের তারা আসল বস্তু যেটা ইমান যেটা আছে, এই ইমান তো এবার জায়গাটারে জঙ্গার দিয়া কালিমা যুক্ত করছে মুসলমান। বললাম তুই আর 2-1-12 কোয়া, আর তখন বাড়ির দিলা কোয়া, ও যে গেটের সামনে আসেন সবটা রেখা দিয়ে বাড়ির দিলা কোয়া। কারণ এরা যা অবস্থা শুরু করছে আপনারা আমার আওয়াজ শুনতেও দিত না। এরা ভিতরে যদি বইতো আপনার যাইতো গিয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বাকিগুলো তোরা আগুয়াও চাই, তোরা আগুয়াইছ, তোরা আগুয়াইছ। ওয়াজ বিলকুল লালিত ফলানি যার না, কারণ আপনার তো লালিত পড়ছো না। যত সময় আপনারা লালিত পড়তাই নাই, আমার ওয়াজ লাইনও পড়তো নাই। কারণ আপনারা বিশৃঙ্খলা হইলে, আমি বিশৃঙ্খলা মাহফিল ওয়াজ করতাম পারি না, এই ক্ষমতা আমার নাই। কিছু আমার সে হারান, কিন্তু আমি পারি না। আপনারা সুশৃঙ্খল হইতে লাগবো, আপনারা জেগেন কলিয়া শুনতে লাগবো, আমি আলোচনা করবো, আল্লাহ পাকে সমঝ দিবা। আর যদি আপনারা সুন্দর হইয়া বইন না, তাহলে আমার আলোচনা সম্ভবপর নাই। আর হরুতারে বিলকুল বাড়িয়ে দিলা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাই ওখানে বুজুর্গ হল তো আমি আলোচনায় রত ছিলাম যে আজ যুবক সমাজ আর যুবতী সমাজ আল্লাহর নাফরমানির দিকে দাবিত হইছে তার পিছনে কারণ হইল মিডিয়ার অপব্যবহার আর মিডিয়ারে অপব্যবহার করিয়া তার ভিতরে যে কলব আছে কলবে চালি করি লাইছে কলবিকান জঙ্গারাচ্ছন্ন হইয়া কালিমা যুক্ত হইয়া ফুরা তার কলবে এখন আল্লাহর বিধান মানতে রাজি হয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না ফিল জাসাদি মুযগা মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আছে মুসলমান ইজা সালুহাত সালুহা সাইরু আমাল ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব বিশ্বনবী ফরমায় যে আমার উম্মত হল প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আল্লাহ দিছে এই মাংসের পিসটা যদি তোমরা ঠিক শুদ্ধ থাকে তাহলে সারা বডি শুদ্ধ থাকবো এই মাংসের পিস যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাইব কইয়া আল্লাহ রসুলের ফরমায় আলা ওয়া হিয়াল কলব সেই মাংসের পিসের নাম হইল তোমার তার দিল কলব এই মানুষের সময় গুনাহ করে মুসলমান কলবের মধ্যে জঙ্গার ভর্তি আছে আর যুবক যুবতী হল 24 ঘন্টার মধ্যে গুমখানি বাদে তারা নেটের মধ্যে ডুবিয়ে আছে গান বাজনা নাচ রং খেল তামসা আর তার কলবরে ওর পর্যায়ে নিয়ে পৌঁছেছে মুসলমান এই কলবে আল্লাহর নাফরমানি ছাড়া কোনো বস্তু বালা পায় না এমন এক পজিশনে গিয়া পড়ছেন তারা এখন আপনি আল্লাহর দিনের মা দিদা তারা ডিনাই করে এই পজিশনে ম্যাক্সিমাম যুবক যুবতী